নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যে লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি, বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্ক থাকছে। কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে, কবে থেকে বৃষ্টি কীরকম থাকতে পারে, এছাড়াও কী কারণে বৃষ্টি হচ্ছে সে সম্পর্কে আমি জানবো এই ভিডিওতে। এদিকে বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে, তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে কবে থেকে বর্ষা বিদায় নেবে এবং কোন জায়গা মানে কোন রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে ইতিমধ্যে সে সম্পর্কে আমি জানাবো এই ভিডিওতে। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল প্রথমে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মতামত অবশ্যই আপনাদের জানাবেন। তো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জেলাগুলো দিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা মেঘলা আকাশ, কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। তবে একটি সিস্টেম লক্ষ্য করা আছে, দেখতে পাচ্ছি আমরা যে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের এই দিক আমি দেখি এই সাইডে উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ এই সাইডে কিন্তু একটি ঘূর্ণিঝড় কাজ করছে এবং এর প্রভাবে সেরকমভাবে কিন্তু নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরি নেই। তবে উপরোক্ত আবহাওয়ার পরিস্থিতি রয়েছে এবং তীব্র আর্দ্রতা রয়েছে, মানে তীব্র যে আর্দ্রতা থাকার কারণে মূলত উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী, কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা দেখবো যে আজ আমরা দেখি যে কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল হচ্ছে সোমবার। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলা, পূর্ব দিকের জেলাগুলো এই সাইডে এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথায় কোথায় দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দুই এক জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের এই সাইডে দেখতে পাচ্ছি আমরা পূর্ব বর্ধমানের দিকে, নদিয়ার দিকে, এদিকে কিছুটা বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা কিছু জায়গায়, চন্দননগর কিছু জায়গায় এবং হুগলি কিছু জায়গায় হালকা থেকে সামান্য হালকা বৃষ্টি রয়েছে। তো ভারী বৃষ্টির দিকে দেখতে পাচ্ছি আমরা নদিয়ার দিকে কিছু জায়গায় এবং পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার সকালের দিকে। এবং যদি দেখি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে মেঘলা আকাশ এবং থাকছে সকাল দিকে, তবে খুব সামান্য পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি থেকে কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি কোচবিহার দিকে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সাইডে কিন্তু সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল দিকে। তবে দুপুর দিকে হয়তো আরও বৃষ্টি বাড়বে কিছু জায়গায়, তো আমরা সেটাও দেখবো। তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, কালাই, এদিকে ঢাকা, ময়মনসিংহ বিভাগ, এছাড়াও দেখতে রাজশাহী, এই পাবান, এই সময় যায় ফিরোজপুর, এই সময় দেখা যাচ্ছে যে বৃষ্টি, যশোর দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের পশ্চিমী জেলাগুলি এই সাইডে এবং বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলি দিকেও বগুড়া এই সাইডে দেখতে আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে যে এদিকে ময়মনসিংহে বৃষ্টি থাকছে, তাছাড়া রংপুর বিভাগে কিছু জায়গায় এই সময় বৃষ্টি থাকছে মানে সকাল দিকে। ত্রিপুরার দিকে কীরকম আবহাওয়া থাকার সময় রয়েছে, ত্রিপুরার দিকে দেখতেছি মূলত সকাল দিকে খুব সামান্য পরিমাণে হালকা বৃষ্টি রয়েছে, খুব সামান্য এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এবং আমি যদি সকাল থেকে দুপুর দিকে আসি, আমরা ধীরে ধীরে দুপুর দিকে, সোমবার দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ কিছু জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা এই সাইডে পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাদবাকি জেলাগুলি থেকে পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে এবং বাঁকুড়ার দিকে, পশ্চিম বর্ধমানের দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এছাড়াও বাদবাকি জেলাগুলির দিকে মূলত দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জায়গাতেই খুব সামান্য পরিমাণে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সাথে বজ্রপাতের সাথে সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা দেখবো আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে, বেশ কিছু জায়গায় আবহাওয়া সতর্ক জারি করা হয়েছে, সেটা আমরা দেখাবো আপনাদেরকে যে কী সতর্কতা বলছে তারা। এবং শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে নয়, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলি দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর্বত অঞ্চলগুলি দিকে দেখতে পাচ্ছি গ্যাংটং, কালিম্পংয়ের দিকে, শিলিগুড়ি, আলিপুর, এই সম্বন্ধে এক কথা বলতে গেলে পর্বত অঞ্চলগুলি দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু হালকা থেকে মাঝারি। এছাড়াও বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য আছে দুই এক জায়গায় দেখা যাচ্ছে উপকূল জেলাগুলির দিকে, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া, এই সমস্ত জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এবং বাদবাকি জেলাগুলির দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের দিকে কিছু জায়গায় এবং সিলেট বিভাগের কিছু জায়গায় দুই এক জায়গায় ভারী বৃষ্টি থাকবে। বাদবাকি জেলাগুলির দিকে সামান্য হালকা বৃষ্টি লক্ষ্য আছে। এর সাথে দেখা যাচ্ছে যে দুপুর দিকে কিছু কিছু জায়গায় বাংলাদেশের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। আমরা যদি দুপুর থেকে বিকেল দিকে আমরা আসি, তাহলে তো আচ্ছা বিকেল দিকে যে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলি এই দিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সাইডে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে। এই সাইড দিকে এক কথা বলতে গেলে ঝাড়খণ্ড বর্ডারের দিকে ভারী বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, এদিকে দেখতে পাচ্ছি বাঁকুড়া, এদিকে পুরুলিয়া,
পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায়, এবং কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টি থাকছে আগামীকাল সোমবার দিকে 15 তারিখ। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে পর্বত অঞ্চলগুলোর দিকে বৃষ্টি থাকছে, গ্যাংটক কালিম্পংয়ের দিকে থাকছে, উত্তর দিনাজপুর দিকে দেখছি আমরা, মালদার দিকে থাকছে, দক্ষিণ দিনাজপুর দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে নেই, তবে বিকেলের পর হয়তো লক্ষ্য করা যাবে। অর্থাৎ এক কথা বলতে গেলে উত্তর থেকে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও সোমবার থেকে মঙ্গলবার দিকে আমরা আসি, সোমবার থেকে মঙ্গলবার দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কোলাঘাট, কলকাতা এদিকে দেখতেছি আমরা, এক কথা বলতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, এছাড়াও হুগলি কিছু জায়গায়, এদিকে নদিয়ার দিকে কিছু জায়গায়, এবং পূর্ব বর্ধমান এদিকে মুর্শিদাবাদে কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সকাল দিকে। কবে এটা? মঙ্গলবারের দিকে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতেছি, বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় খুলনা, বরিশাল, মিহিরপুর এদিকে রাজশাহী এই সময় জায়গায় কিছু জায়গায় কিন্তু খুব সামান্য পরিমাণে মানে হালকা বৃষ্টি থাকছে এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি থাকবে। এছাড়া উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাদবাকি জেলাগুলোতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং যদি আমরা চলে আসি মঙ্গলবারে, যদি আমরা বিকেল সকাল থেকে ভোর মানে সকাল 6টা থেকে যদি আমরা 9টা বা 10টার দিকে আমরা আসি, তাহলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে কীরকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত সমস্ত জায়গাতেই কিছু জায়গায় বৃষ্টি, মানে সমস্ত জায়গাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যদি দেখি আমরা বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, কলকাতা এদিকে দেখতেছি আমরা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, বর্ধমান, শান্তিপুর, নদিয়ার দিকে, পূর্ব বর্ধমান এদিকে মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় হালকা মাঝারি এবং কিছু জায়গায় হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া এই সাইডে পশ্চিমের জেলাগুলির দিকে পুরুলিয়া দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি থাকছে, মানে ভারী বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া বাদবাকি জেলাগুলি দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিম জেলাগুলি দিকে ঝাড়গ্রামের দিকে নেই, এবং বাঁকুড়ার দিকে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে খুব হালকা বৃষ্টি থাকছে মানে দুপুর থেকে যে বিকেল দিকে আমরা আসি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে সোমবার মানে মঙ্গলবারে কীরকম আবহাওয়া থাকবে যদি আমরা দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সমস্ত জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখা যাচ্ছে যে পর্বত অঞ্চলগুলির দিকে রয়েছে গ্যাংটক, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে, এবং নিচের জেলাগুলির দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত দেখতে পাচ্ছি আমরা যে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা দিকে সেরকমভাবে বৃষ্টি নেই, মূলত কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে বরিশাল, খুলনার দিকে, ঢাকার দিকে, এবং ময়মনসিংহ বিভাগে কিছু জায়গায়, সিলেট বিভাগে কিছু জায়গায়। এছাড়াও ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে আগামী মঙ্গলবারের দিকে। এদিকে বর্ষা বিদায় শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি আমরা যে আজ 14 তারিখ, আজ কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু মূলত বিদায় নিয়েছে দেখতে পাচ্ছি আমরা যে রাজস্থানের কিছু জায়গায়, এই যে দেখতে পাচ্ছি রাজস্থানের কিছু জায়গায় কিন্তু বর্ষা বিদায় নিয়ে ফেলেছে। এক কথা বলতে গেলে আজ 14 তারিখে এই সমস্ত এইটু যে সাদা দেখা যাচ্ছে, সাদা এই সমস্ত জায়গায় কিন্তু মূলত বর্ষা বিদায় করে নিয়েছে, এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা যে এটা ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে যে ডেট দেওয়া হয়েছে 25 তারিখ, 30 তারিখ, এদিকে 5 তারিখ, 10 তারিখ এই সময়ের মধ্যে কিন্তু বর্ষা বিদায় ধীরে ধীরে নেবে। তো আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখি, পশ্চিমবঙ্গের সামনে পুজো আসছে, তো কীরকমভাবে দেখতে পাচ্ছি যে কবে থেকে বর্ষা বিদায় নেবে, যেটা বলা হয়েছে যে 10 অক্টোবর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় নেবে। এই দেখতে পাচ্ছি আমরা এই সাইডে, এক কথা বলতে গেলে যে ধীরে ধীরে কিন্তু বর্ষা বিদায় নিবে, একবার সব জায়গা থেকে নেবে না, তবে পশ্চিমবঙ্গ থেকে বিদায় বর্ষা বিদায় নিতে এক কথা বলতে গেলে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন অর্থাৎ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে দেখতেছি পেজ নাম্বার 7 নম্বর পেজে বলা হয়েছে উত্তরবঙ্গ জেলাগুলি থেকে আজকে যদি দেখি দেখতেছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জায়গাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেছি আমরা কিছু কিছু জায়গায়, তবে অতি ভারী বৃষ্টি কিন্তু সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে বলা হয়েছে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে আজ। তাছাড়া বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সময় রয়েছে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এবং আগামীকাল হচ্ছে যদি দেখি 15 তারিখ, আগামীকাল হচ্ছে সোমবার, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে কিছু জায়গায়, এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় আগামীকাল। তাছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি বাদবাকি জেলাগুলো থাকবে। এছাড়াও বলা হয়েছে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়। 16 তারিখ মঙ্গলবার দিকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে। তাছাড়া বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়, এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভব থাকবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়।
এবং যে দেখতে পাচ্ছি আমরা বুধবার দিকে যে বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর দিকে। তাছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায়। বৃহস্পতিবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার কিছু জায়গায়, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বলা হয়েছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 19 তারিখ থেকে 20 তারিখ, এক কথায় বলতে গেলে যে শুক্রবার শনিবার দিকে কিন্তু উত্তরবঙ্গে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আজকে যেমন দেখি, আজ হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু জায়গায় থাকছে এবং বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো সম্ভাবনা থাকছে কিছু জায়গায়। দেখতে পাচ্ছি আমরা এদিকে যদি দেখি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এইসব জায়গায় কিন্তু মানে হালকা মাঝারি বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে এই মানে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, মানে সব জায়গাতে না কিছু কিছু জায়গায় থাকবে। এবং আগামীকাল সোমবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার। এবং বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো সম্ভব রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে 16 তারিখ মঙ্গলবার দিকে 16 তারিখ মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় পুরুলিয়ার দিকে এবং বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। 17 তারিখ বুধবার দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবেই নেই দক্ষিণবঙ্গ জেলাগুলো দিকে, তবে যেটা বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়। এদিকে বৃহস্পতিবার দিয়ে দেখতে পাচ্ছি বৃহস্পতিবারে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মানে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় এবং বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে। তাছাড়া শুক্রবার এবং শনিবার দিকে মূলত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এই 2 দিন। তারপর যেমন নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা সেরকমভাবে কোনো আবহাওয়া সতর্ক নেই। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।